বইটও রাখতে পারেন। কোরআন হাদিসের অনেক বই আছে, এখানে কোরআন শরীফটা একটা র্যাকের ভিতরে রাখলে, বিশেষ করে ওই পাশে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে রাখার কোনো পরিবেশই নাই। অনেক আগের পুরাতন একটা র্যাক আছে, এখানে একবারে কোরআন শরীফগুলো একবার অকিজুর মতো হয়ে গেছে। একজন দেখলে যে পড়বে আসে এরকম পরিবেশ নেই, পোলাপানও রাখতে পারার কষ্ট হয়। সেজন্য প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা যে যা সহযোগিতা পারেন বাবু ভাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঝুমকাই দক্ষিণপাড়া মানুষের একমাত্র ইবাদতের স্থল হচ্ছে এই মসজিদ। এই মসজিদে নামাজ পড়ার পাশাপাশি ইমাম সাহেব আমাদের শিশু হাদিস কোরআন কিন্তু শিক্ষা দিয়ে থাকে, কিন্তু সেই হাদিস কোরআনগুলো রাখার জন্য একটি বিশেষ র্যাক প্রয়োজন, যেটা আমাদের এখন নেই। দেখতে পাচ্ছেন কোরআন শরীফ ও হাদিসের বই রাখার মতো একটি র্যাক নেই, ফলে পবিত্র এই সব কিতাব গোছিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এই মসজিদে একটি ভালো মানের বই রাখার র্যাক থাকলে মুসল্লিরা আরও সুন্দরভাবে কোরআন তেলাওয়াত ও হাদিস অধ্যয়ন করতে পারবে। আপনার একটু সহযোগিতা হয়তো এনে দিতে পারে এই মসজিদে একটি বই রাখার উপযুক্ত র্যাক। আসুন আমরা সবাই মিলে এই পবিত্র কাজে এগিয়ে আসি। এখানকার দক্ষিণপাড়া প্রবাসী আছেন, তাদের কাছে আমরা বিনীতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই মসজিদের যে একটি হাদিস এবং কোরআন শরীফের বই রাখার একটি র্যাক দরকার, আপনারা অবশ্যই এই জায়গায় হাত বাড়িয়ে দিবেন। আপনাদের এই সহযোগিতা বড় একটি উপকার করতে পারে ঝুমকাই দক্ষিণপাড়া সমাজের মানুষের জন্য। আপনারা যেভাবে মসজিদ নির্মাণে হাত বাড়িয়ে দিয়েছেন, এটা অকল্পনীয়। বিভিন্ন যে মসজিদের যে গঠনমূলক কাজগুলো করা হয়, বিভিন্ন সভাতেও কিন্তু আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে হাত বাড়িয়ে দেওয়া, হৃদয়বান কোনো হৃদয়বান যদি ব্যক্তি থাকেন, এই মসজিদের হাদিস কোরআন বই রাখার জন্য একটি রেক আপনারা দান করতে পারেন। সম্মানিত প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে, মূলত প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কথাটা বলবো। আমাদের অত্র এলাকার যারা প্রবাসী আছে তাদের কাছে আমার করজোড় অনুরোধ থাকবে, আমাদের ঝুমকাই দক্ষিণপাড়া মসজিদের মক্তবখানা আছে, মক্তবখানার যে বই পুস্তক রাখার জন্য একটা মিরসিবের দরকার, নাকি কোরআন শরীফ রাখার জন্য একটা সুকেজের দরকার। সেই জন্য এই ভিডিওটা করা। আপনারা যদি সবাই কিছু কিছু টাকা আমাদের দান করেন, তাহলে ওই টাকা দিয়ে আমরা ওই ইটা বানিয়ে নেব আর কি। এই জন্যই মূলত কথাটা বলা। এবং মসজিদের কাজ চলতেছে, আমাদের মসজিদের কাজ করতেছে, আমাদের ওই রকম অর্থায়ন নাই। মূলত আমাদের ওযুখানার কাজ চলতেছে। আমার বিগত এই মাহফিলে যে টাকা ইনকাম হয়েছিল এবং ইয়েতে বাৎসরিক যে আমাদের টাকাটা ইনকাম হয়, এই টাকা দিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এটা ভিডিও করে বাবুল দেখাইবনি যে কীরকম কাজ চলছে আমাদের। এইটা মূলত এই জন্যই আর কি মক্তবের যে বইবস্তু রাখার জন্য, যেটা এই জন্য আমরা আর কি করতে চাচ্ছি আর কি, যে আপনাদের সহযোগিতা চাচ্ছি আর কি, যে আপনারা কিছু কিছু টাকা দিলে আমরা এটা যে ক হাজার টাকা লাগে আপনাদের টাকার মাধ্যমে আমরা এটা বানিয়ে নেব আর কি ইনশাল্লাহ। কাটা দক্ষিণপাড়া জান মসজিদের উদ্দেশ্যে বা আমাদের মসজিদে একটা কোরআন শরীফ রাখার জন্য একটা শোকেস বা র্যাক দরকার। আমাদের মসজিদের মক্তবের ছাত্ররা কোরআন শরীফ রেখাল এগুলা রাখতে পারে না, অনেকেই এসে পড়তে পারে না, বা রাখলে বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাটা থাকা যায়। সেজন্য সুন্দর পরিবেশের জন্য যেরকম বইটও রাখতে পারেন। কোরআন হাদিসের অনেক বই আছে, এখানে কোরআন শরীফটা একটা র্যাকের ভিতরে রাখলে, বিশেষ করে ওই পাশে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে রাখার কোনো পরিবেশই নাই। অনেক আগের পুরাতন একটা র্যাক আছে, এখানে একবারে কোরআন শরীফগুলো একবার অকিজুর মতো হয়ে গেছে। একজন দেখলে যে পড়বে আসে এরকম পরিবেশ নেই, পোলাপানও রাখতে পারার কষ্ট হয়। সেজন্য প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা যে যা সহযোগিতা পারেন বাবু ভাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।